লোদি রাজবংশের প্রথম রাজা বাহলুল লোদি রাজকীয় পোশাক পরিধান করা পছন্দ করতেন না। তিনি সুলতান উপাধি নেননি আর কখনো উঁচু চেয়ারে বসতেন না। অবশ্য লোদি শাসকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন বাহলুলের পুত্র সিকান্দার লোদি। সিকান্দার লোদির হাত ধরে নির্মিত হয় বিখ্যাত আগ্রা শহর। আর সিকান্দার লোদির পুত্র ইব্রাহিম লোদির পানিপথে পরাজয় উপমহাদেশে মুঘল শাসনের সূচনা করে। সৈয়দ শাসকরা বিশ্বাস করতেন যে আল্লাহর ইচ্ছায় তারা শাসনের অধিকার পেয়েছেন, তবে তারা একটি শক্তিশালী সরকার ব্যবস্থা গঠন করতে ব্যর্থ হন। সৈয়দ রাজবংশের সর্বশেষ শাসক সৈয়দ আলাউদ্দিন স্বেচ্ছায় দিল্লি সিংহাসন থেকে পদত্যাগ করেন। এরপর সিংহাসনে আরোহণ করেন লাহোর এবং এর সীমান্ত অঞ্চলের শাসক বাহলুল খান। তৃতীয় সৈয়দ বাদশাহ স্বেচ্ছায় অবসর গ্রহণ করে বাদায়ুনে স্থায়ী হন, যেখানে তিনি ধর্মীয় কাজে মনোনিবেশ করেন। তিনি তার সেনাপতি বেহলুল লোদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। বেহলুল লোদির আমলে বেশ কিছু যুদ্ধ জয়ের খবর পাওয়া যায়। লোদি রাজবংশের প্রথম রাজা বাহলুল লোদি আবু মুজাফফর বাহলুল শাহ গাজী উপাধি গ্রহণ করেছিলেন। সরল প্রকৃতির এই শাসক তিনি রাজকীয় পোশাক পরিধান করা পছন্দ করতেন না। প্রশাসনিক কাজে নিয়োজিত থাকার পাশাপাশি তিনি জনগণের কল্যাণেও নানা পদক্ষেপ গ্রহণ করেন। বাহলুল লোদি সম্পূর্ণ আফগান জনগোষ্ঠীর রীতি অনুযায়ী শাসন কার্য পরিচালনা করেছেন। না তিনি কখনো সুলতান উপাধি নিয়েছেন, না তিনি কখনো উঁচু চেয়ারে বসতেন। তিনি নিজেকে বলতেন মসনদি আলা, অর্থাৎ সমানদের মধ্যে প্রথম। তার দরবারের অভিজাত ব্যক্তিদের মধ্যে ছিলেন খাঁটি আফগানিরা। সিংহাসনে আরোহণের ৩৮ বছর পর বাহলুল লোদি মৃত্যুবরণ করেন। দিল্লিতে বিখ্যাত সুফি সাধক সৈয়দ নাসিরুদ্দিন চিরাগ দেহলভির মাজারের পাশে তার মাজার অবস্থিত। এটি তৈরি করেছিলেন তার উত্তরসূরি সিকান্দার লোদি। লোদি স্থাপত্যের বিবর্তনের চমৎকার উদাহরণ হল এই মাজার, যদিও বর্তমানে এই মাজারটির খুব একটা যত্ন আর কেউ নেন না। দিল্লির শেষ রাজবংশের প্রতিষ্ঠাতা বাহলুল লোদির সমাধি এটি। দুঃখজনক হল এটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। পরিস্থিতি এমন যে যদি বলি এই মাজারটি নোংরা ও দুর্গন্ধে ভরা, তাহলেও কম বলা হয়। অবশ্য লোদি শাসকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন বাহলুলের পুত্র সিকান্দার লোদি। সিকান্দারই লোদি সাম্রাজ্যকে স্থিতিশীল করে তোলেন এবং তার বিচক্ষণতায় একটি দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। যদিও সাম্রাজ্যের নীতি ও নিয়ম নির্ধারণের ক্ষেত্রে তিনি তার পিতাকে তেমন একটা অনুসরণ করেননি। সিকান্দার লোদি তার পিতার সাথে একমত হননি। তিনি সুলতান সিকান্দার উপাধি গ্রহণ করেন। তিনি সুলতান পদবীকে গুরুত্বপূর্ণ করে তোলেন, যেমন সুলতান একটি উঁচু আসনে বসবেন এবং বাকি লোকেরা নিচে বসবেন। সুলতান যখন দরবারে প্রবেশ করবেন তখন বাকিরা দাঁড়িয়ে সম্মান জানাবে। সিকান্দার লোদির হাত ধরে নির্মিত হয় বিখ্যাত আগ্রা শহর। অতীতের সব ঐতিহ্য ভেঙে দিয়ে এই নতুন শহরে তার রাজ্যের রাজধানী স্থাপন করেন। নিজের নামের সাথে মিল রেখে তিনি সিকান্দারাবাদ নামে একটি নতুন শহরও প্রতিষ্ঠা করেন। তিনিই সেই ব্যক্তি যিনি আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন। যমুনা দিয়ে যাওয়ার সময় তিনি একটি গ্রাম দেখতে পান এবং বলেন যে এটি এত ভালো জায়গা, এখানেই কেন রাজধানী প্রতিষ্ঠা করা হচ্ছে না। জ্ঞান ও সাহিত্যের গুণগ্রাহী হিসেবে সিকান্দার লোদি ইতিহাসে পরিচিত। একজন ভালো কবি হিসেবেও রয়েছে তার নামডাক। প্রায় ২৮ বছর রাজ্য শাসন করার পর ১৫৭১ সালে তিনি মারা যান। দিল্লির লোদি গার্ডেনে পুত্র ইব্রাহিম লোদি তার বিশাল সমাধি নির্মাণ করেন। মোহাম্মদ শাহের সমাধি ছাড়া লোদি গার্ডেনে যেসব নির্মাণ রয়েছে তা সবই লোদি আমলের। বড় গম্বুজ, তার পাশের মসজিদ যেখানে রয়েছে খোদাই করা অপূর্ব নকশা, এবং কাচের গম্বুজ যাতে নীল রঙের টাইলসের দারুণ ব্যবহার হয়েছে, এবং প্রথম বাগান সমাধি। আমাদের বলা হয়েছে যে এটি একটি মুঘল উদ্যোগ ছিল, কিন্তু দিল্লিতে প্রথম উদ্যান সমাধি হল সিকান্দার লোদির, যা তৈরি করেছিলেন ইব্রাহিম লোদি। এর চারপাশে লম্বা দেয়াল রয়েছে যার ভেতরে একটি বাগান এবং এর মাঝখানে রয়েছে মাজার। লোদি শাসনামলের অধিকাংশ স্থাপত্য লোদি গার্ডেনে সংরক্ষিত রয়েছে। এর মধ্যে রয়েছে মসজিদ, মাজার এবং বিশাল গম্বুজ।
এই সাম্রাজ্যের শেষ শাসক ইব্রাহিম লোদিও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন নির্মাণ করেছেন, কিন্তু শাসনকার্য পরিচালনা বিবেচনায় নিলে দেখা যায় তিনি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনতে পারেননি। উত্তরাধিকার সূত্রেও অবশ্য তিনি পেয়েছিলেন কেবল অস্থিতিশীল একটি সাম্রাজ্য আর ফাঁকা একটি কোষাগার। যদিও তারা নিজেরাই যোদ্ধা ছিলেন, তবে তাদের সামরিক কৌশলে ঘাটতি ছিল। ফলস্বরূপ লোদি শাসনের মধ্য দিয়ে দিল্লি সালতানাতের অবসান ঘটে। এটি সিকান্দার লোদির কবর, লোদি রাজবংশের আর দিল্লির শেষ রাজবংশের দ্বিতীয় শাসক। সিকান্দার লোদির পুত্র ইব্রাহিম লোদির পানিপথে পরাজয় এই অঞ্চলে মুঘল যুগের সূচনা করে। ক্যামেরাম্যান রৌফ ফিদার সাথে সালাউদ্দিন জৈন, DW নিউজ, নিউ দিল্লি।